खड़गपुर शहर में प्रधानमंत्री नरेंद्र मोदी के चुनावी सभा के बाद खड़गपुर शहर के शाह चौक इलाके में स्थित एक होटल के कमरे से भाजपा नेता के बैग से लाखों रुपए बरामद हुआ, जिसके बाद मामले ने तूल पकड़ा। भाजपा नेताओं ने आरोप लगाया कि एक साजिश के तहत उन्हें फंसाने की कोशिश की जा रही है। बरामद जो पैसे मिले हैं उनका हिसाब उनके पास है, ज़रूरत पड़ने पर वे इसका हिसाब देंगे। इस बारे में उन्होंने चुनाव आयोग को भी जानकारी दी है। গতকাল প্রধানমন্ত্রীর র্যালিতে আপনারা ভাবতে পারছেন, আপনারা নিশ্চয়ই সেখানে ছিলেন, একটা জেলার উপরে আমাদের র্যালি হয়েছে। একটা জেলার উপরে এত সংখ্যক মানুষজন চলে এসেছেন যে সেখানে ঢুকানো যায়। আপনারা জানেন যে প্রায় 1 লাখ লোক সব মিলে। তো তাতে তৃণমূল কংগ্রেসের এখানকার বড় বড় নেতা এবং তার যে বড় নেতা আপনারা জানেন যে এসপি, তার মাথা ঘুরিয়ে গেছে। তো সেই জন্য কিভাবে কি করতে হবে সেই জন্য একটা হ্যারেসের একটা নতুন পদ্ধতি নিয়েছেন। আমি কালকে বলেছিলাম, প্রেস মিটেও কয়েকজন সাংবাদিক এসেছিলাম, বলেছিলাম দম থাকে তো সমস্ত হোটেল সার্চ করুন না। আজকে যে সমস্ত হোটেলগুলো তৃণমূল নেতা নেত্রী থাকে সেগুলো সার্চ করুন। এটা ইচ্ছাকৃতভাবে হ্যারাস করার জন্য আমাদের এটা করা হচ্ছে, যাতে এই প্রাক নির্বাচনী মুহূর্তে আমি জেলা সভাপতি, বিভিন্ন প্রোগ্রাম থাকে, আমাকে এখানে যেন একটা এজিটেশনের মধ্যে ফেলে দিয়ে যাতে আমি প্রোগ্রামটা করতে না পারি। আমি বলেছিলাম সকাল যে আমার এখানে প্রোগ্রাম আছে, তো আমার ড্রাইভারকে বসিয়ে রেখেছেন আপনারা নোট যতবার নাম্বারিং করুন। যেহেতু দলের টাকা, পরে যখন নিয়ে যাবেন আমি আমার সই করবো, ঠিক আছে, কারণ আমাকে তো টাকাটা নিতে হবে, অ্যাকাউন্ট পে টাকা। তো আমি যাচ্ছি প্রোগ্রামে, আমি ফিরে আসবো, আমার গাড়ি থাকলো, সবকিছু থাকলো। হঠাৎ কি হলো, বললো না দাদা আপনার বেরোনো যাবে না, একটু নাম্বারিং করতে হবে যতক্ষণ এখানে এই কাজটা চলবে। তা নাম্বার আমরা কতক্ষণ হবে, সকাল থেকে আজকে সন্ধ্যা হতে যায়, তা নাম্বারিং শেষ হচ্ছে না। তো এই ধরনের হ্যারাসমেন্ট এটা ইচ্ছাকৃত, এবং মমতা ব্যানার্জির এখানকার যে দল বা মমতা ব্যানার্জির যে প্রশাসন, তাদের মানুষ নেই, প্রশাসনই দলের বড় বড় নেতা, আর সেই নেতা ওরফে প্রশাসনিক লোক নিয়ে আসতেন। বলছি এই টাকাটা কিসের জন্য এসেছিল? বললাম তো, এই টাকাটা এসেছিল আমাদের দলীয় খরচার জন্য, নির্বাচনে আমাদের সমস্ত বিধানসভার কার্যালয়ের রেন্ট, তাদের খাওয়া খরচা সেখানে কার্যকর্তাদের, এবং এটসেট্রা কার্যালয়ে কিছু প্রোগ্রাম হয়, এবং আরো 2 জন সভাপতিকে আমার দেওয়ার কথা ছিল। এটা কি পুলিশ করতে পারে? সাংগঠনিক জেলার জন্য এসেছিল। হ্যাঁ, বলছে এটা বলছে পুলিশ কি টাকা সিজ করতে পারে? তুলতে পারছি, কি তুলে নিচ্ছি, কি করছে জানি না, ঠিক আছে, এটা তোমার পর্যন্ত আপনাকে থাকতে হবে। এটা একটা কত সময় দরকার। এটা পুলিশের তরফ থেকে কে জানিয়েছেন? আমাকে আইসি, এখানকার লোকাল আইসি জানিয়েছে। বলছি সমিতবাবু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছে যে সমিত মণ্ডলের কাছ থেকে এরকম 35 লক্ষ টাকা পাওয়া গেছে। কি বলবেন, কিসের জন্য টাকা, কোথা থেকে টাকা ছিল এটা? আপনারা কি ভোটারদের কিনতে গেছিলেন? প্রথম কথা, এই যে টাকা আমাদের জেলা সভাপতি বললেন, এই টাকার উৎস কী? এই টাকার উৎস পার্টি থেকে পাঠিয়েছি, জেলা কার্যালয় পাঠানো হয়েছে কিছু ব্যাংকের মাধ্যমে, পার্টি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছি জেলা প্রেসিডেন্টের কাছে। উনি সেই বিষয়ে সবিস্তারিত বললেন। সেকেন্ড, দ্বিতীয় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, আপনারা সবাই জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পুরো পশ্চিমবঙ্গবাসী জানে যে তার বিরুদ্ধে কী কী চার্জ আছে। গরু চুরির চার্জ আছে, কয়লা চুরির চার্জ আছে, বালি চুরির চার্জ আছে, কতবার সিবিআই, ইডি এরা কতবার ডেকেছে। তারপরে সেখানে না যাওয়ার ভান করার জন্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্টে দরবার করেছে। সে আমার বিরুদ্ধে কী বলবে আর কী বলছে সেই নিয়ে আমি তো ভাবিত না, কেন আমি ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি। আমার কর্তব্য যেটা আমি সেই কাজ করে যাচ্ছি। এখানে এই টাকার বিষয়ে কোনোভাবে কোনো কিছুতে বিন্দুমাত্র আমার জানার কথা নয়, আর আমিও জানিও না, আর আমার কাছ থেকে পাইনি, সেটা আপনারাও কালকে এনেছেন। কেন, এটা একটা রুমে প্রেসিডেন্ট রেখেছিলেন, সেখান থেকে নেওয়া হয়েছে। সেই রুম আমিও ব্যবহার করিনি, আর আমারও সেই রুম নয়।
বলছি যে আপনি আপনারা কি এখনো দলীয়ভাবে জানাতে পারেননি কি এই টাকাটা আপনাদের বলে? হ্যাঁ, প্রেসিডেন্ট তো জানিয়েছে, কাকে জানিয়েছেন এটা? পুলিশকে জানিয়েছে, সাংবাদিকদেরকে জানিয়েছে, প্রকাশ করে দিয়েছে, এবং তার যে ডকুমেন্টস সেটা আমাদের ট্রেজারার নিয়ে এসছে পুরো ডকুমেন্টস। সাবমিট আপনি তো কালকে এখানে ছিলেন না, পরে পুলিশ কোথা থেকে আপনাকে তুলে নিয়ে এসে এই হোটেলে? আমাকে পুলিশ তুলে দিই, কালকে আমি যখন এখানে আসে পুলিশ, তখন পুলিশের সাথে কথা হয়, হওয়ার পরে পুলিশ এইখানে হচ্ছে সার্চ করছিলেন, আমি ছিলাম, কথাবার্তা হওয়ার পরে আমি রাত্রি হয়ে গেছে, আমি নিজে জানি বাড়ি যাব, তো সেই হিসেবে আমি বেরিয়ে গেছিলাম। পরে রাস্তাতে জানতে পারলাম যে পুরো সার্চ করার পরে, তো আমরা সেইভাবে আমাদের কার্যকর্তা যারা আছে তাদেরকে খবর দিলাম যে আসুন, আমিও ছিলাম কাছাকাছি। দিয়ে আমি পরে এখানে আসবো বলে খাইনি বলে একটা হোটেলে খেতে গেছি। তার কিছুক্ষণ পরে দেখি পুলিশের গাড়ি চারিদিক থেকে ঘিরেছে, এসে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় ছিলেন। আমি বললাম হোটেল ইভেন্ট ভিউতে ছিলাম। বললাম আপনাদের সাথে এসব কথা হলো, কথাবার্তা হওয়ার পরে আমি আমার মতো করে এখানে নিচে নেমেছি, কথা বলেছি, কোনো কিছু এই বিষয়টাকে এত গুরুত্বই দিইনি। লেস গুরুত্ব হিসেবে আমি আমার বাড়ি যাওয়ার জন্য পুরো পরিশ্রম করেছি 2-4 দিন ধরে, প্রধানমন্ত্রী সভা, আর পারা যাচ্ছিল না, শরীরও তো টানবে, এখনও টানছে না কেন, 3-4 দিন ধরে যেভাবে পরিশ্রম করতে হয় এই সমস্ত প্রোগ্রামের জন্য, সেই হিসাবে তারপরে বললো যে ওখানে ছিলেন তো আপনি চলে এলেন কেন। আমি বললাম আপনি কি বলেছিলেন আমাকে থাকতে নাই। তারপরে আমি বললাম যে আপনারা যে আমার পিছনে ঘুরে ঘুরে এই যে আমার পিছনে এলেন, তো আপনারা আমাকে তো একবার ফোন করতে পারতেন, ফোন করলেই আমি পৌঁছে যেতাম, যদি কোনো বিষয় থাকে পার্টিগত বিষয় নিশ্চিত রূপে পৌঁছে যাবে। আমরা 8 লাখ টাকা তুলেছি 19 কোন কোথাকার থেকে? বুঝার জন্য না, আরে আমার খরচার জন্য, কার্যকর্তারা খাবে তার খরচা হবে না। 4-5 আর 10 লাখ। PNB আমারটা খাওয়া চলবে? আমি যে উত্তরটা দিয়েছি ঠিক আছে, আমাকে প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন নেব, কিন্তু পার্টিগতভাবে যে কাজ করেছে আমি পার্টিগতভাবে তো সে অ্যাকশন নেবই তাদের বিরুদ্ধে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো নিশ্চিত করে নেবো। কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে নোংরা রাজনীতি করছে আমাকে নিয়ে, সেটা কেন করছে আপনারাও বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী সভা এত শীঘ্র, এত সাকসেসফুল সভা পশ্চিমবঙ্গে এইভাবে করে দেওয়া হয়েছে, আমাদের মেদিনীপুর জেলা করেছে।